যাও যাও তুমি জান্নাতে যাও, জান্নাতে নিয়ে একটা দুম্বা নিয়ে আসো। ইব্রাহিম নবী দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, যখন ওই কূপের ওই ইউসুফ আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, আল্লাহ কই ওই জিব্রাইল রে আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। পানির মধ্যে ইউসুফের শরীরটা লাগার আগে তোমার পাখাটা যাইয়া বিছায়া দাও। আরো যখন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কোন সময় জানেননি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন আরেকবার হলো যখন উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক ভাঙলো, রক্ত মুবারক দাড়ি মুবারকে আসলো, দাড়ি মুবারক থেকে মাটিতে পড়ে গেছে। আল্লাহ কয় জিব্রাইল কই রে? আমি সিদরাতুল মুনতাহা, দ্রুত গতিতে যাও, আমার বন্ধু নবী রক্ত মুবারক গুলো তোর হাতের মধ্যে নে। আমার বন্ধু নবী রক্ত মুবারক যদি এই জমিনের মধ্যে পড়ে কোনদিন দুনিয়ার জমিনে গাছপালা হবে না। এই হলো জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন। আর একবার কোন সময় জানেননি? আমার নবী আপনার নবীর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ইব্রাহিম নবীকে ঘটনাটা কি এমন ভাবে ধার করছে, এক ছুরি ঢুকস্ত কি লাগা আল্লাহ ছুরির জবান খুললা দিছে। ছুরি ডাক দিয়া কয়, আপনি আমারে বলতেছেন একবার, আমার আল্লাহ কয় খবরদার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আওয়াজে মানি না, জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদকে মহনে। বল মুর্শিদি মুর্শিদ ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদকে মহনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। দূরে যদি রাখরে মুর্শিদ যাইব বলো কার দ্বারে, আমারে ভুলিবা মুর্শিদকে বলে। তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছায়া, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই। ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে, ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে। আমারে ভুলিবা মুর্শিদকে মহনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, ওই ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, এদিকে দেখ, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। আল্লাহ কয় কই রে? কই আমি সিদরাতুল মুনতাহা, কয় বেহেশত দিকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যা। গলার মধ্যে ছুরিটা লাগবার আগে দুম্বা লইয়া হাজির হইয়া যা। যখন দুম্বা লইয়া হাজির হইয়া গেল, পুলা গলা ফাইটটা রইছে। আর জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া হাজির হইয়া যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আর গলা ছুরি চালানো লাগবে না গো, আমি কবুল কইরা ফেলাইছি। তুমি না আমার হাজারে কইছো বড় লোকের বাদ দাওয়াত খাইতে যাও, যদি জিগায় বাপ্পুতে দুইজন খায়াই ফুরছো, কি জবাব দিবা? এই দুম্বাটারে তুমি জবাই করো। ভালো কোনা গেলে গা, এই দুম্বাটারে জবাই কইরা দুষ্টটারে তিনটা ভাগ করবা। এক ভাগ নিজে খাইবা আমার হাজারে লইয়া, আরেক ভাগ মিসকিনরে দিবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিবা। এমন ভাবে জবাই কইরা 3 ভাগ কইরা বাড়িতে নিয়ে গেছে। ও বন্ধু, একটা কথা মনে রাখবা, মান
আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাকা। সুবহানাল্লাহ কোন রে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলবেন হুজুর কেন আপনি মক্কা মদিনার গান গাইলেন? ও বন্ধুরি, এখনো কোরআন খুইলা দেখো, বাক্কা লেখা আছে, বাক্কা। নবীর নূরানি কদম মুবারকের ছোঁয়া লেগে বাক্কা মক্কা হয়ে গেছে। এখনো খুইলা দেখো ইয়াসরিব, নবীর কদম মুবারক লাগার পরে হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। তাইলে এমন একটা মুহূর্তে আমি একটা গজল গাইছি। এই গজলটা কেন গাইলাম জানেননি? এই মুহূর্তে লক্ষ লক্ষ মুসলমান খানে কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করতেছে। বন্ধুরা রে আমার, ও আমার ডালপার বাবারা, ও ডালপা দরবারের বন্ধুরা গো, ও যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, কয়েকটা দিন পরে আসতেছে কুরবানি, ঈদুল আজহা। কথা কোন ঠিক না বেডে? ঈদুল আজহা আসে না নাই? কয়েকদিন পরে ঈদুল আজহা আসতেছে। ও বন্ধু, বনের পশু নয়, নিজের ভিতরে একটা পশু আছে। এই পশুটারে আগে কুরবানি করা লাগবে। এই পশুটার নাম হলো আমিত্ব, এই পশুর নাম হলো অহংকার, এই পশুর নাম হলো রিয়া, এই পশুর নাম হলো হাসাদ, এই পশুর নাম হইল নিফাক। ভিতরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটারে আগে কুরবানি করবা। আগে মনের পশু কুরবানি করো, তারপরে বনের পশু কুরবানি করো। কথা কোন ঠিক না বেরি? ও বন্ধু,
আঙ্গুর ফল খাইলাম, গায়ের মধ্যে জোর পাইলাম, ভাত খাইলাম, গায়ের মধ্যে বল পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। ও বন্ধু, ওই কালবেরও খাদ্য আছে। আমার নবী আপনার নবী বলেন গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরে, আমার ভিতরে রুহু আছে দেখে আমার হাত লড়ে, আমার ভিতরে রুহু আছে দেখে আমার চোখ লড়ে। এই রুহুটা যেদিন চলে যাবে আমার হাত আর লড়বে না, আমার পার লড়বে না, আমার পার সামনে যাবে না, আমার কেউ আর দাওয়াত করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমার ভিতরে একটা রুহু আছে, কিন্তু আমার ভিতরে তো কিডনি আছে, আমার ভিতরে বাল্ব আছে, আমার ভিতরে রক্ত আছে, আমার ভিতরে গোশত আছে, আমার ভিতরে হাড্ডি আছে। এক্সরে মেশিন লাগাইলে হাড্ডিগুলো ধরা যায়, আলট্রা করলে কিডনি দেখা যায়। ও বন্ধুরে, ইসিজি করলে হার্টের ব্লক দেখা যায়, ইকু করলে ব্লক দেখা যায়, কিন্তু আমার ভিতরে যে একটা রুহু আছে, এই রুহুটা কোনো মেশিন লাগাইলে ধরা যায় না। আল্লাহ কইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু গো, হ্যাঁ বন্ধু, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে ঢুকছে আবার বের হয়ে গেছে। এই জন্য বাজান আমার, একেবারে যদি আপনি একেবারে বড় মেশিনের ভিতরে ঢুকাইয়া দেন, আলট্রাসোনোগ্রাম করেন, ও বন্ধু রে, এমআরআই করেন, অল বডির সব ধরা পড়বে, কিন্তু আমার ভিতরে যে একটা খাঁচা আছে, খাঁচার ভিতরে যে একটা অচিন পাখি আছে, এই পাখিটারে কোনো মেশিন দিয়া ধরা যায় না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবিরি দিতাম পাখির পাই। এই জন্য রুহু আইছে আল্লাহর হুকুমে, রুহু চলে গেছে আল্লাহর হুকুমে। এ বন্ধু, একদিন রুহুটা যখন চলে যাবে আমার দেহটা ডালপা পড়ে যাবে, কিন্তু আমাকে কবরে নামায়া দেওয়া হবে। 3 দিন পরে আমার নাকটা পচে যাবে, 6 দিন পরে আমার হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা উঠে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে পাষ্ট হয়ে যাবে, 60 দিনের ভিতরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছরের ভিতরে হাড্ডিগুলা পর্যন্ত মাটি খাইয়া ফেলাইব। কিসের তো বাহাদুরি, কিসের তো তাকাব্বুরি। ও তাহিরি হুজুর, 60 বছরের ভিতরে আমার হাড্ডিগুলা মাটি খাইয়া ফেলাইব, কিন্তু আমরা তো দলিলে পাইছি 70 বছর কেন 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না। কথা কোন ঠিক না বেড়ে? 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না। তার মানে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আরেকটা হলো বন্ধু। বান্দার দেহ মাটির মধ্যে পচে যায়, বন্ধুর দেহের ভিতরে আমার আল্লাহর মাটি স্পর্শ করে না। এই জন্য বন্ধু হবেন কেমনে? বন্ধু যদি হইতে চান, কবরে যদি অক্ষত থাকতে চান, তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর আপনাকে এত সুন্দর রাস্তা দেখায় দিবে, তিনি আপনাকে দেখায় দিবে কি জানেননি? 1 নম্বর হলো অহংকার ছেড়ে দাও, 2 নম্বর হলো কুরবানি দাও। এখন বলবেন হুজুর কুরবানি কি? ভাই কুরবানি হলো আমি আমার না, আমি কার? আর জোরে কোন কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। এই জন্য আমি আমার না, আমাকে চলে যেতে হবে। আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহ বলেন আমি তোমারে পরীক্ষা করব। কয়ে কি পরীক্ষা করবা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে ও বান্দারা, আমি আল্লাহর তোদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, রোগ দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, নুকসান দিয়া পরীক্ষা করব, বিতি দিয়া পরীক্ষা করব, ফসলা দিয়ে আমি ধ্বংস কইরা পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। এখন আপনারা বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমানদার নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদি আপনি ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিব। আমি আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জন্য যুবক, এই দুনিয়ার ভিতরে যদি বাঁচতে চাও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আজকের মাহফিল যে একটা পরীক্ষা, কথা কর আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আজকের মাহফিলটা একটা পরীক্ষা। জ্বর তুফান দিছে, দেখতেছে কেনা গর ঘুমাইতা হে, জ্বর তুফান দিছে, দেখে এখন তারা কি করে। আল্লাহ গো, যত জ্বালাও জ্বলব, যত পুরাও পুরব, যত ভিজাও ভিজব, শুধুমাত্র ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও। কথা কোন ঠিক কিনা? ধৈর্য আসেনি রে বাজি, আর জোরে কোন ধৈর্য আসেনি? কার কার ধৈর্য আছে হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া গল, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের বাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাজি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমি বলেছিলাম আল্লাহর প্রেমিক হতে গেলে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে, পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। ও বন্ধুরি, পরীক্ষার মধ্যে পরীক্ষা কার হয়েছে জানোনি? ইব্রাহিম নবীর পরীক্ষা হয়েছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছেন। 1 নম্বরে পরীক্ষা হলো, এবার নমরুদ বাহিনী কি করছে জানেননি? ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে ওই নমরুদ বাহিনী তারে বাঘের খাসার ভিতরে ঢুকাইয়া দিছে। এবার বাঘ দিয়া ইব্রাহিম নবীরে খাওয়াইতে চেষ্টা করে। এবার ইব্রাহিম নবী বাঘের খাসার ভিতরে পইরা কয়, আল্লাহ আমাকে যদি বাঘে খায়া ফেলায় আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই নামাজরত অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? উজু অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? আমার নবীরে স্বপ্নে দেইকা মরতে চাই কি চায় না? ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ খুদার তো বাঘের সামনে আমারে ফালাইয়া বাইরে দিয়া তালা মারছে, এখন তো কোনো উপায় নাই। বনের বাঘ তো আর এদিক সেদিক বোঝে না, আসল চিনে না নকল চিনে না গো আল্লাহ। যদি আমার মৃত্যু হয় তাইলে আমারে নামাজরত অবস্থায় মরণ দিও। এই কথা বইলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নমরুদ বাহিনীরা কয়, বাঘরে খাস না কিনলেগা? বাঘের টেরা টেরা চোখ কইরা নমরুদের দিকে তাকায়। এবার ডাক দিয়ে কয়, এবার ইব্রাহিম নবী যখন নামাজে দাঁড়াইলো, বাঘ ডাজাইয়া সামনে দাঁড়াইলো। ইব্রাহিম নবী যখন রুকুর মধ্যে গেল, বাঘে তখন পিছন দিক দিয়ে গেল। ইব্রাহিম নবী যখন সাজদার ভিতরে গেছে রে বাবা, আপনারা আওয়াজ করে বলেন, যার কেহ নাই তার কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ডানে বামে সামনে পিছনে তোর যদি কেউ না থাকে, আমি আল্লাহর উপরে ভরসা করিস রে। কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধুরা, তোমরা যারা ঈমানদার হবে, আমার বন্ধু হবে, আমি আল্লাহর প্রেমে যখন দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকিরে যখন ফানা হয়ে যাবে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কয়টা কি লাগে রে? আমি আল্লাহর প্রেমের সাগরে যখন তোমরা লাভ দিবা, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়া টাইনা নিমরে। দেখছেন নি আজকে ডালপার খেলা, এত বড় বৃষ্টি, এরপরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিছে। আমরা কথা কন ঠিক না বেডে? কি দিয়া বুঝাইতাম আল্লাহর দয়া আছে কত মেহেরবান রে। এবার ইব্রাহিম নবী সেজদার মধ্যে গেল। এবার বাঘের সামনে হাত জোর করে এমনি বইয়া রইছে। ইব্রাহিম নবী 2টা হাত বাড়াইছে, বাঘের 2টা সামনের হাত এমনি বাড়াইছে। নমরুদ কয়, বাঘ খাস না কি লেগা? নমরুদ একটু করে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী যে সেজদা দিছে, কপালের মধ্যে বালু লাগিয়া রইছে। বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের এই ধুলাবালি গুলো পরিষ্কার কইরা দিতেছে। যার কে
কেউ নাই, তার কে আছে? ও বন্ধু, এক নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী। দেখেন কি হলো, ইব্রাহিম নবীরে বাগে ধরে নাই। এবার ওই মুহূর্তে ইব্রাহিম নবীর আগুনে নিয়ে ফালাইছে। আগুনে ফালাইয়া নর্তুকে দিয়া নাচতাছে। আমার আল্লাহ ডাক দিয়া কে, আগুন রে, ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হইয়া যাও, আরামদায়ক হইয়া যাও। ওই নমরুদটা মনে করছি ইব্রাহিম নবীরে বুঝি আগুন জ্বালাইয়া শেষ করিয়া ফালাইছে, কিন্তু নমরুদটা তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুন ধরে নাই রে। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, প্রেমিক হইলে জাহান্নামের আগুন তোমার ডরাইব। রাবিয়া বসরির বলছিল, রাবিয়া জান্নাত জাহান্নাম নিয়ে তুমি কিছু কও। রাবিয়া বসরি কয়, আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। কই তুমি জান্নাতের আশা করো না কেন, জাহান্নামরে ডরাও না কেন? কয় আমি জান্নাতরে ডরাই না, জান্নাতের আশা করি না, জাহান্নামরে ডরাই না। আমি জান্নাত বুঝি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর মালিক যদি আমারে প্রিয়তম বান্দি কইয়া ডাইকা নে, জাহান্নাম আগুন আমারে ডরাইব, জান্নাত আমারে চাওয়া লাগবো না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, কি ভাষায় বুঝাইতাম, প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে, প্রেমিক হইতে গেলে পরীক্ষা ছাড়া প্রেমিক হওয়া যায় না। ইব্রাহিম নবীর আমার আল্লাহ পরীক্ষা করতে 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 এমন একটা পরীক্ষা করলো, যার ঘরের মধ্যে সন্তান নাই। অনেকদিন পরে আল্লাহ একটা সন্তান যা হই দিল। যা হই দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ইব্রাহিম, তোমার সন্তানটারে এমন একটা জায়গায় লইয়া যাও যেখানে গাছ গাছালি নাই, যেখানে পাক পাখালি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গায় চলে যাও। ইব্রাহিম নবী তারা স্ত্রী হাজারাকে বললেন, ও হাজারা, চলো, হিজরতের হুকুম এসেছে। এবার ওই মুহূর্তে সন্তান নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গায় গেল যেখানে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। শুকনা খাবার লইয়া জনমানবহীন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী হাজারার ডাক দিয়ে কে, হাজারা গো, আমারে আল্লাহ সন্তান দিয়েছে। এখন আমি তোমাদেরকে বলতে চাই, তুমি এবং আমার সন্তান এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে থাকো। এবার হাজারা ডাক দিয়ে কয়, এই জায়গার মধ্যে কেমনে থাকতাম? মানুষ নাই, গরু ছাগল নাই, কোনো পাক পাখালি নাই, পানি নাই, কাফেলা নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই। আমি এখানে থাকবো, আপনি আমার হুকুম করলেন। তবে আমি হাজারা একটা কথা জানতাম চাই, আমারে কি আপনি ইচ্ছা করে রাইখা যাইতেছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজারা, তুমি ডরাইতাছো, কেমনে থাকবা? আমি তোমার দিয়া যাইতে হবে, আমারে তো হুকুম করেছেন আমার আল্লাহ। এবার হাজারা কেমন মহিলা দেখেন, ও ডাল পারমা, ও ডাল পারাম্মা গো, প্রেমিক প্রেমিকা বুগে হওয়া যায় না, তেগে প্রেমিক হওয়া লাগে। বুগে সুখ নাই, তেগে হলো সুখ। দেখছিনি হাজারা কেমন উত্তর দে? হাজারা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি মনে করছি আপনি বুঝি রাইখা যাইতেছেন, এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে? আমার আল্লাহ যদি কয়া দেয় এখানে আমার রাইখা আপনি চলে যাওয়ার জন্য, আমি হাজারা বললাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন। আল্লাহ যদি আমরার সন্তান আর মায়ের অবস্থা দেখাও এখানে আমরা রাইখা যাওয়ার কথা বলে, আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমার আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে, হে দয়াল, এই
কি প্রেমের পাওনা, প্রেম হাসাই প্রেম কাদাই রে ও ডালপাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে হে দয়ালেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মনজুর মরে না। কথা কন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে হে ডালপাবাসী, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না। কথা কোন বাদান ঠিক না বেড়ে রে? কি দিয়া বুঝাবো? ওয়াজটা কিন্তু দর্শি কেন জানেননি? সামনে কুরবানি, এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না। খালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না। কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমি তোরে কুরবানি দেওয়া লাগবে। কথা কন ঠিক না বেড়ে? ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল। এমন একটা সময় আসলো, ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল, ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম রে ও ইব্রাহিম, তুমি আমার আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা প্রিয়তম বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী উট কোরবানি করলেন, কইরা রাতের বেলা ঘুমালেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে গরু জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে দুম্বা জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আল্লাহ ও আল্লাহ গো, আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাখেছি, ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবার মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না, আমি এত কিছু জবাই করছি আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম। এবার তিনি সোজা চলে গেলেন মায়ের কাছে। ও বন্ধুরি, ও যুবকের দল, আর এই দিক দিয়া হাবিবি হাজেরা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে পইরা রইছে। মরুভূমির বালুর মধ্যে পড়তে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন খাবার শেষ হয়ে গেল। ও বন্ধু, ওই দিক দিয়ে ইব্রাহিম নবীতে চলে গেছে ছোট্ট বাচ্চা হাজেরার স্তনের দুধ শুকায়ে গেছে, জিহ্বার পানি শুকায়ে গেছে, মস্কের পানি শুকায়ে গেছে। এখানে এমন কোন কূপ নাই পানি আইনা বাচ্চাটারে খাওয়াইবো। ইব্রাহিম নবী তো চলে গেছে সফরে। এই দিক দিয়ে মা হাজেরা মনে মনে কল্পনা করে, আমার পোলার আমি কেমনে পানি পান করাবো। তিনি তখন কি করলেন, দিক বেদিক ছোটাছুটি শুরু করলেন। ছোটাছুটি কইরা কোনো পানির সন্ধান পায় না, কোনো কাফেলার সন্ধান পায় না, কোনো মানুষের সন্ধান পায় না। এবার ইব্রাহিম নবী তো চলে গেছে, ছোট্ট সন্তান পানি পানি বলে কান্না করে ওই দিক দিয়া বিবি হাজেরা সন্তানের কাছে দাঁড়াইয়া সামনে একটু তাকাইতেছে, ঝর্ণার মতন পানি উতলাইতেছে। ওই ঝর্ণার পানি দেখা একটা দৌড় মারছে রে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বাবা যেমন তেমন, সন্তানের না খাওয়া কষ্ট মা সহ্য করতে পারে না। একটা নলা খাইলে মার পেট বড়, কিন্তু মায়ের একটা নলা সন্তানরে দিয়া দেয়, আমার ফুলা খাইব। একটা বোতল পানি
মা খাইবার লাইগা গলা শুকাইয়া গেছে, ওই মুহূর্তে যদি মা ডাক দিয়া কয় ও আম্মা আমি পানি খামু, মায়ের একটা বোতল পানি সন্তানের মা দিয়া দে, গলাটা শুকাইয়া থাকে, এরপরও কয় না, সেপ দিয়া ডুকি লাগিলে মার তৃষ্ণা নিবারণ করে, এরপরও কয় না। মা এমন এক জিনিস রে, মা এমন একটা জিনিস, মার স্তরে দুধ শুকাইয়া গেছে। হাজেরা কই আমার পোলার আমি কি খাওয়ামু? হঠাৎ ফিরা দেখে, ওই হঠাৎ ফিরা দেখতেছেন একবারে পানিগুলা উতলাইতেছে ঝর্ণার মতো, মনে হয় যেন উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এবার হাজেরা আওলা গেছে পাগল বেশে বাইরে, সাদত ভাই এবার আওলা গেছে পাগল বেশে একটা দূর মারছে, শাড়িটা বালুর মধ্যে কেঁচাইতেছে, কেরে আমার ফুলার তৃষ্ণা লাগছে। হে ডালপার পোলাপান, হে ভাঙ্গরার পোলাপান, হে আমার মাধবপুরের পোলাপান, হে মিরপুরের পোলাপান, হে ডালপার পোলাপান, যত জায়গা থেকে তোমরা এখানে আইছো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। হাসতে হাসতে মার দুঃখ দিও না, হাসতে হাসতে বাপের দুঃখ দিও না। আমার বাপকারে হারাইছি 6.5 বছর হয়ে গেছে। জীবনে বাপ খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, বইরা বইরা বাজার আনছে, অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না। ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে, চালের জায়গায় চাল আছে, চাল বেচে নাই, ধানও বেচে নাই। বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনে আনলো? একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়, মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়। কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো, কেমনে পরীক্ষার ফি দিল, কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল। একদিন দি আব্বারে জিগেলাম না, আব্বা গো কেমনে তুমি কিনছো? একদিন দি মারে জিগাইলাম না, আম্মা তুমি কাইছুনি, শরীরটা কেমন লাগে? একদিনই জিগাইলাম না। যতক্ষণ মা বিছানাত পড়ে না ততক্ষণ মা কয় না ফুত আমি অসুস্থ, যতক্ষণ বাপটা বিছানাত পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ। আমি তাহিরি বেশি কথা বলতাম না, একটা সকালে জানাজা আছে, আমার অনেক দূরে যাওন গা লাগবো রে আব্বা, যদি আমি তাহিরির একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বোনা দিয়ে যায়, আজকে ডালপা দরবারে ওয়াদা কইরা যাও। আরে মাদ্রাসায় ফরন লাগতো না রে, দুনিয়ার চাকরি বাকরি লাগা পড়ালেখা কর, আর আল্লাহর হইবার লাগা, বান্দা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওলির দরবারে যায় ভর্তি হ। কথা কন ঠিক কিনা? এ বন্ধু হাজিরা পাগলের বেশি একটা দৌড় মারল, ফুলার পানি নাই, ফুলা পানি লাগবো। এবার হাজিরা দূর দিয়া গিয়া দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে, যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই, ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো। সেই পাহাড় মধ্যে বালুগুলা চিকচিক করতেছে, ওই পাহাড়টার নাম হলো সফা। ওখানে যাইয়া দেখে পানি নাই, আবার সামনে তাকায় দেখে আর একটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, যাইয়া দেখে সেই জায়গার মতো বালু চমকাইতেছে কিন্তু পানি নাই। আরেকটা দৌড় মারছে পানি নাই, আরেকটা দৌড় মারছে পানি নাই, আরেকটা দৌড় মারছে পানি নাই। এমনভাবে 7টা চক্কর লাগাইছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা। এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে, এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম। একটার নাম হলো সাফা, আর একটার নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। কেন? এই 2টা পাহাড়ের মধ্যে আমার পাগল নিদুর দিছে, এই পাহাড়ের দাম বাইরে গেছে, পাগলের দাম আছে না নাই? আরো জোরে জোরে গণ আছে না নাই? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে
যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, স্বর্গ হয় সিদ্দিকে আকবর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরি, 7টা দূর মাইরা সন্তানের জন্য মা দূর মারছে, আল্লাহর আরশটা যেন কাঁপতেছে। 7টা দূর মাইরা হাজারে কই দেখলাম পানি, আয়া দেখলাম পানি নাই, সামনে দেখলাম পানি, যাইয়া দেখলাম পানি নাই, আবার দেখলাম পানি, আয়া দেখলাম পানি নাই, যাইয়া দেখলাম পানি নাই। এইভাবে 7টা দূর দিয়া হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া কয় ও আল্লাহ গো, আমার ইসমাইল পানির জন্য কাতরাইতাছে। আল্লাহ ডাক দিয়ে ও জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারে যায়া হাত নামায়া ফেলতে। ইসমাইলের কাছে যাওয়ার জন্য হাজার একটা দৌড় মারছে। দৌড় মাইরা যায়া দেখে ইসমাইলের ফায়ের গুড়া দিয়া নিচের থেকে ঝর্ণা উতলাইতেছি। যেই জায়গার ভিতরে ঝর্ণার পানি উঠতেছে, ওই পানির নামই হইল জমজমের পানি। ওই বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। ডাবের পানি দাঁড়াইয়া পান করতে হয়, ওই কূপের পানি দাঁড়াইয়া পান করতে হয়, ওই ডাবের পানি বৈশা পান করতে হয়, টিউবওয়েলের পানি বৈশা পান করতে হয়, খালের পানি বৈশা পান করতে হয়, নালার পানি বৈশা পান করতে হয়, বোতলের পানি বৈশা পান করতে হয় রে। কিন্তু আমার আল্লাহর হাবিব কয় জমজমের পানি দাঁড়াইয়া পান করা হলো সুন্নাত। এই আওয়াজে মানে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পানি উঠে কি উঠে না? এখনো হাজিরা ও জানে বলে হাজি, সুবহানাল্লাহ কোন রে? ও জানে বলে হাজি, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी, सुभान अल्लाह, वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। दरबार मुस्तफा में मेरा सलाम कहना। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে।